সবার থেকে গুণান্বিত আমার দয়ার নবী। আমার নবী কেমন ছিলেন শোনো মুসলমান, চরিত্র তার সেটাই ছিল যা বলেন কোরআন। সদ্য মহতারাম সুনামধন্য খ্যাতি সম্পন্ন যোগ্যতম জলসার সভাপতি ও সহসভাপতি দামাদু বরকতুল আলিয়া, উপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত ওলামায়ে দ্বীন, সম্মুখে আবেগ ভরা শ্রোতামণ্ডলী, অদূরে পর্দানাসিক মা ও বোনেরা, প্রত্যেককে মোবারকবাদ দিয়ে আজকে শুরুয়াতের প্রথমে সালাম দিয়েছি। আপনারা জানেন এই মানিকচক জালালপুর মাদ্রাসার উন্নত কল্পে 2 দিন ব্যাপী যে মহিতি জলসা, আজকের হলো প্রথম রজনী, আগামীকাল হলো দ্বিতীয় রজনী। ভাইরা আমার পূর্ববর্তী ছোট ভাই যথেষ্ট তিনি আলোচ্য বিষয় রেখেছিলেন, আপনারা তার হাতে কিছু কিছু দিয়েছেন। আমিও বড় আশা নিয়ে আপনাদের সম্মুখে আশাবাদী, আমার হাতেও কিছু দিয়ে আমারও মনটা বড় করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কামিয়াবি দান করে, বলুন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন সমস্যা যেখানে সমাধান সেখানে। যখনই সমস্যা দেখা দেবে তার সমাধান আসবে। আপনারা জানেন সারা ওয়ার্ল্ড, সারা বিশ্ব কয়টা জিনিসের দুশ্মন। একটা দুশ্মন হলো কোরআনের। সবারই মনের মধ্যে রাগ যে কোরআন ছাড়ো, কোরআনকে বরবাদ করে দাও। কিন্তু কোরআন কোনো ব্যক্তিগত কোনো মানুষের কিতাব নয়, কোরআন সমস্ত মানুষের কল্যাণের জন্য। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য। জালিকাল কিতাবু লা রাইবা ফি, বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই এই কিতাবের মধ্যে। হুদাল লিল মুত্তাকিন, আর এটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েতের হুদা। যে কোরআন মেনে নেবে, কোরআন তার সুপথ দেখাবে। যে কোরআন ছেড়ে দেবে সে ভালো পথ থেকে স্লিপ কেটে পড়বে। কোরআন সারা পৃথিবীর মানবের জন্য কোরআন ডিক্লার দিয়ে দিয়েছেন, কোরআন জানিয়ে দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, কোনো ভয় নাই। বিশ্বের মহানবী, বিশ্ব রাসূল মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, আপনারা জানেন কাফেররা বাধ্য করেছিল নবীকে যেতে। নানা রকম অত্যাচার নবীর ওপর করেছিলেন। যে সময় নবী মক্কায় জন্ম নিলেন, আপনারা জানেন মক্কায় অনাচারে ভরা। তাদের জঘন্য পাপ ছিল এই, কোনো মানুষের মেয়েদের যদি বিটি ছেলে হতো, মেয়ে ছেলে হতো, জিন্দা মেয়েটাকে কবর দিয়ে দিত। দ্বিতীয় পদ্ধতি ছিল, কোন মেয়ে ছেলে যখন গর্ভবতী বাচ্চা দেবে, কাবা শরীফের বাম দিকে দেখবেন মেসফালা বলে একটা বাজার আছে, সেই বাজারের সামনে দেখবেন একটা খোলা মাঠ আছে 3-4 বিঘে। কোন মেয়ে যখন গর্ভবতী বাচ্চা প্রসবের যন্ত্রণা উঠত, তার গার্জেনরা গিয়ে গ্রামে বলতো, আয় আয় আমার বৌমার বাচ্চা হবে, দেখবি আয়। গ্রামের যুবক অ্যাডাল মডার্ন না মেয়ে ছেলেরা
চতুর্দিকে ঘিরে যেত। মেয়েটা তাদের মধ্যখানে প্রসবের যন্ত্রণায় ছটফট করত। যদি তকদির ভালো হতো, মেয়েটার পেট দিয়ে যদি কোনো বেটা ছেলে জন্মগ্রহণ করত, তাহলে মেয়েটাকে কানের দুল, নাকের ফুল, সোনা দানা দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারত, মেয়েটাকে পুরস্কৃত করত। আর যদি মেয়েটার পেট দিয়ে বাচ্চা হতো, চতুর্দিক থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করত। ওই নবজাতকের জননীর ওপরে যদি তার মেয়ে ছেলে হতো, আর একটা প্রথা ছিল, দুটো জংলি উট ধরে আনা হতো। ওই কচি নবজাত শিশু বাচ্চাটিকে দুটো পা দুটো জংলি উটের পিঠে বেঁধে দিয়ে জোরে চাবুক মারা হতো। দুই উট যখন লাফিয়ে উঠত, কচি বাচ্চা চচ্চড় করে মধ্যখান থেকে চেলা হয়ে দুখণ্ড হয়ে যেত। এই জুলুম, অত্যাচার, অনাচারে ভরা এক নম্বর ছিল এদের স্বভাব। দুই নম্বর ছিল মেয়ে ছেলে হলে কবর দেওয়া। তিন নম্বর ব্যারাম ছিল তাদের কাবা শরীফের চতুর্দিকে উলঙ্গ হয়ে তপ করা। চার নম্বর তারা করত কি? জুয়া খেলতো। পাঁচ নম্বর তারা করত কি? সুদ খেত। ছয় নম্বর তারা কি? ভাই বোন, মা, খালা, ফুপু, স্ত্রী পরিবারকে জোর করে জেনা করত। আরেকটা তাদের প্রথা ছিল, কোন বংশে যদি জুয়ান পুরুষ থাকতো, নিজের বিবিকে পাঠাতো যে ওই পুরুষের কাছে থাক, ওর কাছে থেকে প্রোডাক্ট নিয়ে আয়, তাহলে তোর ছেলে শক্তিশালী হবে। কত থার্ড ক্লাস বোকা ছিল দেখেন। এই সময়কালে মক্কার সরজমিনে মহান আল্লাহ পাক স্বর্গদপি মা গরিয়সী জন্মভূমি বাক্কা অল্লং ষষ্ঠং পরম নামং অল্লং হিতি কাঙ্তাং নৈতিত্ব চরিত্র আদর্শ পূজ্যত নাম নীতি নকি কল্যাং শান্তি নাম যুগে যুগে। জন্মাবার পূর্বে বাপ দুনিয়াতে মরে গেল, জমিহীন, ভূমিহীন, অর্থহীন, মায়ের কোল আলো করে বিশ্বের মহান নেতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন এতিম হালে মা আমিনার কোলে। অনাচারে ভরা মক্কা। বিশ্ব নবীর যখন জ্ঞান হলেন, দিকে দিকে নবী যখন উদীয়মান যুবক হলেন, বিশ্ব নবী তাজদারে মদিনা আল্লাহ পাক যখন তাকে নবুয়ত দান করলেন, যখন তিনি নবী লাইসেন্স পেলেন, তখন আল্লাহর নবীর বয়স হলো 40 বছর। এই সময় নবীজি রুখে দাঁড়ালেন। সর্বপ্রথমে মহান আল্লাহর নবী এলান করে দিলেন যে তোমরা নানা দেবদেবীর পূজা করবে না। ওয়াহদাহু লা শারীকা লা, এক আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না। ক্রোধের আগুনে জ্বলে উঠল। যারা বিভিন্ন ধান্দাবাদ ছিল তাদের মাথায় টনক লড়ল, বিশ্ব নবীর শত্রু হয়ে গেল। নাম্বার 2, নবী রুখে দাঁড়ালেন। ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, কোরআন জানিয়ে দিল সুদ তোমাদের জন্য হারাম, তোমরা সুদ খেতে পাবে না। যারা সুদের লাইসেন্স করত, সুদের কারবার করত, তারাই নবীর দুশমন হয়ে গেল। নাম্বার 3, নারায়ে তাকবীর। জোরে বলুন, সত্যি করে বলুন। মদ হারাম, সুদ হারাম। মদ হারাম, সুদ হারাম। আচ্ছা, মদ খেয়ে যদি কেউ মসজিদে ঢোকে, ওকে রাখবে না পিটবে? হ্যাঁ বলুন। মদ খেয়ে যদি কেউ মসজিদে ঢোকে পিটবে, আর সুদ খেয়ে পেট মোটা করে যদি মসজিদে দাঁড়ায়, ওকে বলবে সালাম আলাইকুম। সুদখোরের সম্মান হয়, আর মদখোরকে গলা ধাক্কা দেয়। বোকার দলেরা চিন্তা করে দেখো,
কত থার্ড ক্লাস বোকা আমরা, মদও হারাম সুদও হারাম, দুজনই সমান অপরাধী। একজন গলা ধাক্কা পায় আর একজনকে সম্মান দেয়। এই তো আমাদের মানার আর না মানার সিফত। সবাই মিলে উঠে পড়ে অত্যাচারের মাত্রা যখন নবীর ওপর বাড়িয়ে দিলেন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন। যে সময় নবী মক্কা থেকে মদিনায় গেলেন, তার 1-1.5 মাস পরে একজন যুবক নিজের লুঙ্গিটা ভালো করে ছেঁটে নিয়েছে, উলঙ্গ একটা তরবারি নিয়ে আল্লাহর নবীর সামনে গিয়ে বলছে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলো আমার অপরাধ কি মাফ হবে? আল্লাহ রাসূল বললেন, তুমি কি করেছো বলো। যুবক বললেন, হে নবী, মাফ কি করে হবে? কোরআন জানিয়ে দিল, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। কোরআন জানিয়ে দিলেন, মানুষের বাহ্যিক দেখো না, মানুষের বাহির দেখো না, অন্তরটা দেখো। যারা খালেস নিয়েতে, প্রেম নিয়ে, যারা তাকওয়া নিয়ে, বিশ্বাস নিয়ে, আল্লাহর প্রতি যারা ভরসা করে, পাপ কার্য থেকে যখন তারা ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন তওবা করে, আল্লাহ ক্ষমাকারী, তাদেরকে তওবা কবুল করে নিয়ে পবিত্র বানায়। আর যারা পাপ করার পরে তওবা করে না, তাদেরকে একদল ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে। আর যারা পাপ করার পরে তওবা করে ভালো করে ফিরে আসে, তাদেরকে জান্নাত দেওয়া হবে। নারায়ে তাকবীর। দুটো দল, একদল অন্যায় করে ক্ষমা চায়, আর একদল অন্যায় করে ক্ষমা চায় না। যুবকটা বললেন, হে নবী, আমি আমার মাকে হত্যা করেছি। কি করেছো? বলে, আমার গর্ভধারী মাকে আমি হত্যা করেছি। হে নবী, আমার প্রিয়তম ভালোবাসাকে হত্যা করেছি। নবী বললে, তুমি মার্ডার করো আর যাই করো, ওয়া গাফিরিজ যাম ওয়া কাবিলিত তাব, তুমি যদি তওবা করে ফিরে এসো আর ইসলাম যদি কবুল করে নাও, ইসলামের পূর্বে যা করছো তুমি, আল্লাহ তোমাকে পবিত্র বানায় দিবে। যুবক কেন্দে কেন্দে বলে, হে রাসূল, আমার কি হুলিয়া নামা আপনি শুনবেন না? নবী বললেন, তোমার জীবনের কি হুলিয়া নামা বলো। যুবক বলল, হে রাসূল, আমি আপনার কাছে আসতাম না, আমি আপনার কাছে কখনো জানতাম না। হে নবী, আমার এই অপরাধ কি মাফ হবে? নবী বললেন, ওয়া গাফিরিজ যাম ওয়া কাবিলিত তাব, তুমি যদি তওবা করে না, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। তো অপরাধটা কি করেছো শুনি? যুবক বলেন, হে রাসূল, একজনকে ভালোবেসেছিলাম, একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম, আই লাভ ইউ। কি বলেছিলাম? আমি তোমাকে ভালোবাসি। হাত পাগলার বেটা, ফুল পাগলা কোথাকার। ভালোবাসা করে বলে জানে না। ভালোবাসতে গেলে, নিতে গেলে দিতে হয়। সকল জনের সঙ্গে সকল আর ভালোবাসা জন্মায় না। প্রেমের মোহতে মজে নিজে মন, প্রেমের মোহতে। শোনার ইচ্ছা আছে? একটু আগিয়ে বসুন না, অত দূর থেকে দেখতে পাচ্ছেন, একটু আগিয়ে বসুন না। হে ভাই, একটু আগিয়ে আসুন না, ইধারে। হ্যাঁ বন্ধুরা, একটু ডাকতেছে, আগিয়ে আসুন না।
আল্লাহ জান্নাতে এরকম আগিয়ে দেবে। সামনে আসেন, সামনে সামনে কয়েকটা বুড়া মানুষ আসুন, একটু গল্প করি। কি আশ্চর্য, ঘষছে, আদর করে ডাকতেছি, ঘষছে। একটু আগিয়ে বসুন। আরে অন্তত 10টা ভালো লোক, বয়স্ক লোক আসেন। বাচ্চা ছেলেরা তো আসছেন। ভাই, যত আল্লাহর নিকটবর্তী হবেন জান্নাত তত করিব হবে। একটু জোরে আসুন না ভাই। পিছনের লোকগুলোকে বলেছে একটু আগিয়ে বসুন। দেখুন, দুদিনের জলসা হলে প্রথম দিনে লোক কম হয়, সেটা আমিও জানি। বেশি বিরক্ত আপনাদের করবেন, আমি খুব পুরাতন লোক। আপনারা জানেন, আপনাদের মাস্টার তাদের সাহেব যখন ওনার দাড়ি ওঠেনি তখন আমি এখানকার বক্তা। এই মাদ্রাসার যিনি হেড পোস্টে ছিলেন আমার বন্ধুবর, তিনি আজ জগতে বেঁচে নাই। আছেন? এই মাদ্রাসার আরেকজন ব্যক্তি যিনি ক্যাশিয়ার ছিলেন, তিনি আছেন আমাদের মধ্যে? তিনি আল্লাহর জান্নাতে চলে গেছেন। বড় শান্তিপ্রিয় মানুষ ছিলেন। কার কখন ডাক আসবে কে জানে ভাই। কহি ভি আনা কহি ভি জানা, দুনিয়া है ভাই মুসাফির খানা। আই মুসাফির বাঁধলো গাঠুরি, মঞ্জিল তেরি কবর है। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক বললেন, হে নবী, আমি একটা মেয়ের প্রেমে পড়েছিলাম, একটা মেয়েকে ভালোবেসেছিলাম। লা তাকরাবু জিনা, কোরআন বলছে জেনা করা তো দোনার কথা, জেনাকারীর কাছে যেও না। ইন্না কাইদা কুন্না আযীম, নিশ্চয় নারীদের কৌশল হলো বড়। হে নবী, মেয়েটার প্রেমে পড়েছিলাম, আমি জানতাম না গুণের কদর করেছি না রূপের কদর করেছি। যারা রূপ দেখে পাগল হয় তারা গুণ খোঁজে না, আর আজ গুণ দেখে যারা সাঁতার কাটে তারা রূপ পায় না। দেখবেন মেয়ের বিয়ে দেওয়ার আগে কি খোঁজে? নাক দেখে, চোখ দেখে, ঠোঁট দেখে, কপাল দেখে, চুল দেখে, কান দেখে, হেঁটে দেখে, কোমর সোজা না বেঁকা, লম্বা না বেঁটে, সরু না পাতলা, সব দেখে। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক চুকচুক করে দেখে। কিন্তু একবার ভেবেছ ওর ভিতরটা কেমন? তাহলে রূপ দেখে বিয়ে দিয়েছ, গুণ দেখো নাই। আর বলে বউ ভালো নয়, গুণ ভালো নয়, ব্যবহার ভালো নয়, চরিত্র ভালো নয়, জুতোর বাড়ি মারবো। তুই তো রূপ দেখে বিয়ে দিয়েছিলি, গুণ খুঁজেছিলি। আরে গুণ খুঁজবি তো রূপ পাবি না, রূপ খুঁজবি তো গুণ পাবি না। মাকাল ফল দেখেছ? দেখতে বড় সুন্দর, ওপরটা মাকাল ফল, ভিতরটা কেটে দেখেছ কি বিশ্রী। চকচক খুঁজেছ, ধকধক খোঁজনি। চিনিও সাদা, লবণও সাদা। তাই বলে পিঁপড়ে কোনোদিন ডিসিপ্লিন ভুল করে, পিঁপড়ে কোনোদিন লবণে ওঠেনি। উঠেছে কোনোদিন? ও উঠবে চিনির ওপরে। ও ঠিক চিনির ওপর বুঝে নেবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হে নবী, মেয়েদের কৌশল বড় আমি বুঝতে পারিনি। নবী মেয়েটার প্রেমে পড়ে যাই। মেয়েটা তার জীবন দিয়ে, জৈবন দিয়ে বড় ভালোবাসতো আল্লাহর নবী গো। কিন্তু আমার মা বড় বিরোধী। আমার প্রিয়া আমাকে বলল, আর আমি তোমাকে ছাড়া বাঁচি না, আমাকে বিয়ে করে নাও। ছেলেটা বলল, তোকে না দেখলে আমাকে ভালো লাগে না। তো মেয়েটা বললে, তাহলে বিয়ে করে বাড়ি নিয়ে দাও। বলে, সর্বনাশ, তোর বাবা ছিল না, কার প্রোডাক্টে তুই জন্ম নিয়েছিস কোনো গ্যারান্টি নেই। তোর মা ছিল পরকিয়া, তোর মা ছিল জাতি ব্যবসা, আর তার পেটের মেয়ে তুইও ব্যবসা। তুই সে ব্যবসা মেয়ে, তুই চরিত্রহীনা মেয়ে। আমি যদি তোকে লাইসেন্স করে বাড়িতে নিয়ে যাই, গ্রামের লোক মেনে নেবে না, আর আমার মাও মেনে নেবে না। মেয়েটা বললে, বাহারে আমার দেহ ভালো, আমার শরীর ভালো, আমার জীবন ভালো, যৌবন ভালো। চুরি করে খাচ্ছ ভালো, লাইসেন্স করলে কালো।
দাঁড়া, যে মাছ মিষ্টি বেশি সে মাছে কাঁটা বেশি, যে মাছ মিষ্টি বেশি সে মাছে কাঁটা বেশি, তাই দাঁড়া আমি তোর পথের কাঁটা সরিয়ে দিই। ওর কাছে বলল তুমি কাল থেকে আর আমার কাছে আসবে না, ওই অমুক দেশের একটা ছেলে আমাকে বিয়ে করবে, আজ থেকে আমি তার। বললো কি বললি, তুই আমি ছাড়া যদি কাউকে বিয়ে করিস তা তোকে জবাই করে ফেলবো, তাহলে বিয়ে কর। আচ্ছা তাহলে মার কাছে যাও, তাহলে আমার মা মেনে নেবে না। মেয়েটি বললেন শোনো প্রিয়, সত্যিকারের যদি তুমি আমাকে ভালোবাসো প্রেমের পরীক্ষা দিয়ে দাও, এই নিশিরাতে তোমার মায়ের কলেজাটা আমাকে এনে দাও। আমি রাত তৈরি করি অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছি কারণের জন্য। হ্যাঁ কার বাচ্চা এটা? এ তো হারিয়ে যাওয়ার মতো বাচ্চা নয় তো, একে দেন আমি নিয়ে চলে যাই। এদিকে দেখছে কি আসছে, কোথায় গেল? ও মা খালা ভাইরা, ছোট একটা বাচ্চা ছেলেকে চলে এসে ওর মা কেমন মানতে আসতে বুঝবি, ওইটুকু বাচ্চা কি করে আসে? দেখতে পাই কি সর্বনাশ, বলবো না, না বললেও হয় না। ও ছেলে হারানি, ছেলে হারানি, ছেলে নিয়ে যা। কি জ্বালা রে আল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর। নিশিরাতে যুবক চলেছে প্রেমের মাকে। এ ভাই, আমরা বউ পাগলা না মা পাগলা? জোরে বলুন, বউ পাগলা। ওই বউর প্রেমে পড়ে মাকে ভাত দিই না, ওই বউর প্রেমে পড়ে ভাইয়ের সঙ্গে আলাদা, বিবির কথা শুনে জমি আলাদা, বাড়ি আলাদা, পুকুর আলাদা, বাঁশের ঝড় আলাদা, টাকা আলাদা, জমি আলাদা, গোষ্ঠী শুদ্ধ আলাদা। রাতের গভীরে প্রেমিক বলছেন শোনো প্রেমিক, আমি তোমার প্রেমিকা, আমাকে যদি ভালোবাসো তোমার মায়ের কলেজা এনে উপহার দাও। হে নবী, জাহিলিয়াতের জামানা আমি বুঝতে পারিনি আসল কি আর নকল কি। আমি রাতের অন্ধকারে নেশা খেয়ে জ্ঞান শক্তি হারিয়ে ফেলেছি, সাবেক জ্ঞানে ছিলাম না। নিশিরাত্রে আমার মাকে ডেকে বললাম মা খেতে দাও। মা উঠতেই তো স্তোত করছে শীতের প্রহরে, মাকে ঘুমে ধরেছে। মা বলছে বেটারি আমার নিদ্রা এসেছে, শরীর অসুস্থ, ওঠে না। লাফিয়ে মায়ের বুকের ওপর বসলাম, তীক্ষ্ণ ধারালো ছুরি মায়ের কলেজায় গেড়ে দিলাম। মা চিৎকার করে রক্ত আমার গায়ের জামা ভিজে গেল। আমি মায়ের কলেজাটা কেটে নিয়ে প্রিয়ার কাছে এসে বললাম, প্রিয়ারে তোকে বড় ভালোবাসি, দেখ নেশার ঝোঁকে আমার মাকে হত্যা করেছি। প্রিয়া চিৎকার করে বলল, ছি 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 ছি, ধিক শত ধিক। আমার মতো একজন চরিত্রহীনা নারীর প্রেমে পড়ে যে তার মাকে হত্যা করে, সে মানুষ নামের কলঙ্ক। যাও, আমার মতো পুরুষকে আমি ভালোবাসবো না। আমার থেকে সুন্দরী নারী পেয়ে হয়তো আমাকে তুমি হত্যা করে দেবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় মানুষের প্রকাশ্য দুশমন হলো শয়তান। হে আল্লাহর নবী, প্রেমের জোশে পড়ে আমি আমার তরোয়ালটা নিয়ে আমার প্রিয়ার কলেজায় ভরে দিয়েছি। তুই আমার এটাম টু মার্ডার, দুটো মার্ডার করলাম, আমার নেশা কেটে গেল। সকাল হয়ে গেল, মনে করেছি পাপ করেছি, তাই পুরোহিতের কাছে গেলাম গির্জায়। ও পুরোহিত, গির্জার তুমি বলো আমি নেশার ঝোঁকে প্রিয়ার প্রেমে পড়ে আমার মাকে খুন করেছি, আর আমার মাকে খুন করার পরে আমার প্রিয়াকে হত্যা করেছি, দুটো মার্ডার করেছি, আমার পাপ কি ক্ষমা হবে?
পুরোহিত বলল, না রে নরধম পাপিষ্ট, এত বড় জঘন্য পাপী তোর মাফ হবে না, তোর নরকবাস হবে। আমি বললাম, তাহলে তুই গির্জায় বসে কি করছিস? আমার পাপ যখন খণ্ডতে পারবি না, তোকে আর বাঁচতে দেব না, তরোয়াল নিয়ে ওর বটে ভরে দিয়েছি। নেশায় আমার কেঁপে উঠল, হে আল্লাহর নবী তাজদার মদিনা, হে আল্লাহ রাসূল, এইভাবে আমি শত শত নর নারীকে হত্যা করেছি। আজকের রাতে গো নবী, এক যুবতী এক যুবক দুজনে এক ঘরে শুয়ে গেছে, দুজনার প্রেম সাগরে ডুব দিয়েছে। ওয়াজাল্লাল আরদা ফিরাশা, আল্লাহ বলে আমি জমিনকে বিছানার মতন বিছাইছি। ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদের জোড়া জোড়া করে বানিয়েছি। ওয়া কামারাম মুনীরা, আর আকাশে স্নিগ্ধ আলো স্নেহময় আলো জ্বেলে দিয়েছি। ওয়া নাওমাকুম সুবাতা, আর আমি তোমাদের চোখে নিদ্রা দিয়েছি। স্বামী আর স্ত্রী বাসর ঘরে শুয়ে গেছে। হে আল্লাহ নবী গো, হে আল্লাহ রাসূল গো, আমি সেই ঘরে ডাকাতি করতে ঢুকেছি। সোনা দানাগুলো নেব, সোনা দানাগুলো চুরি করব। ঘরের ভিতরে গিয়ে দেখি স্বামী আর স্ত্রী দুজনে প্রেম সাগরে ডুব দিয়েছে। আমাকে দেখার মতন, আমাকে দেখা মাত্র যুবকটা থরথর করে কাঁপতে কাঁপতে খাট থেকে পড়ে গেল। মেয়েটা কাঁপতে কাঁপতে নিজের কাঁথা জড়িয়ে নিজের ইজ্জত ঢেকে নিল। দরজার এক কোণে দাঁড়িয়ে নারকেল গাছে পাতা লাগলে যেমন থরথর থরথর করে কাঁপে, মেয়েটা কাঁপতেছে। আমি যখন তার দিকে এগিয়ে যাই, চিল্লায় মেয়েটা বলল, আমানুত্তাকুল্লাহ, নারে দেখবেন। আমাকে বলল, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো। আমার জানা ছিল না হে নবী। তার সেই গম্ভীর আওয়াজে নারী বিদোষিনী, নারী বিদয়িনী, নারী রণাঙ্গনীর মুখের ভাষাতে আমার হৃদয় কেঁপে উঠল, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরনা মরনা অতক্ষণ পর্যন্ত যতক্ষণ মুসলমান না হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক বলছেন, হে নবী, আমার ভাই কেঁপে উঠল, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো। চিন্তা করতে পারেন, নারী যদি একবার তার সেই মোহিনী রূপ দেখে চিল্লায় ওঠে, পুরুষের হৃদয় কম্প কেঁপে উঠবে। যখন আমাকে বলল আমানুত্তাকুল্লাহ, জোরে যখন চিৎকার করে বলল, আল্লাহকে দেখে ভয় করো, আমার পাষাণ হৃদয় দোল খেয়ে উঠল। কি বললি? আল্লাহকে দেখে ভয়, আল্লাহকে, সুবহানাল্লাহ বলুন। মেয়েটা বলে, হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। আর একটু ব্যাখ্যা শুন। হাদিস শরীফে এসেছেন, আল্লাহর নবী তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়েছেন। আমরা যখন এশার নামাজ পড়লাম কি না ভাই? এশার নামাজের পরে আল্লাহর নবী গেলেন মা আয়েশা সিদ্দিকার ঘরে। দরজার গেটে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা বিনতে আবু বকর। নবী গিয়ে আয়েশার ঘরে, বিবির ঘরে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা। হুমায়রা মানে সুন্দরী, বিনতে আবু বকর, আবু বকরের কন্যা। দুখুলুল বাব, দরজা খোলো। তাহলে নবী হয়ে তার বিবিকে সালাম দিয়েছেন। আপনারা আপনার বিবিকে সালাম দেন?
কথা বলে না। জোকের মুখে লবণ পড়লে যখন চুপ হয়ে যায়, এর উত্তর নাই। আপনাদের বিবিরা আপনাদেরকে সালাম দেয়? জোরে বলুন। বিবির বেলা না, নিজের বেলা? কালকে সকালে উঠে সালাম দেবেন, আসসালামু আলাইকুম। আপনার বিবি হাসবে না কাঁদবে? দাঁত বার করে হাসবে, হি হি হি। এত বড় হলো কোনোদিন দিলি না, আজ দিয়ে দিলি। কালকে জালালপুর মাদ্রাসায় বললো বলে আজকে দিয়ে দিলি। আসসালামু কবলুল কালাম, কথা বলার আগে সালাম দেন। নবীজি ডাক দিলেন, আসসালাম। আজ থেকে দেবেন তো? এ ভাই কাল থেকে দেবেন তো? আরে হাসুক না, কেউ বিবি তো হাসবে, অন্য কেউ তো নয়। নবীজি দরজার কাছে সালাম দিলেন, আম্মা জান দরজা খুলে দিলেন। ঘরের ভিতরে ঢুকে নবী দরজা লাগিয়ে দিলেন। দরজা লাগিয়ে দিয়ে আকাশের দিকে মুখ করে নবী বলেন, ওয়াহু আল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। আকাশের মালিক, হে জমিনের মালিক আল্লাহ, আমি দরজার ওপারে নবী ছিলাম, এই পারে আর নবী নাই। আমি এখন আদর্শবান স্বামী, আমি দরজার ভিতরে আদর্শবান স্বামী। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার ঘরে খাট নাই, আমার ঘরে গদি ছিল না, আমার ঘরে দামি বিছানা ছিল না, আমার ঘরে দামি বালিশ ছিল না, আমার ঘরটা কিন্তু মহাব্বতে ভরা ছিল। আম্মা জানের ঘরটা কি ছিল? আর আমাদের ঘর? ভালোবাসার এমন গুণ, পানের মধ্যে যেমন চুন, বেশি দিলে পড়ে গাল, কম দিলে লাগে ঝাল। নিজের বুকে হাত দিয়ে বলুন, নিজের বিবির কাছে কজন আমরা 1 নম্বর হতে পেরেছি? 100-র মধ্যে 90টা লোক আমরা বিবির কাছে 1 নম্বর হতে পারিনি। কারণ না, বিবিরা স্বামীকে সন্দেহ করে। দোকানে সারাদিন দোকানদারি করলো, জালালপুর স্টানে, মানিকচকে স্টানে, যেই বাড়ি এলো বিবি মোবাইল চেক করছে, ইনকামিং কটা, আউটগোয়িং কটা, মিস কল কাটা দেখতেছে। ভালোবাসা নাই, শুধু সন্দেহের অবকাশে জড়িয়ে আছে। আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরে নবী যখন প্রবেশ করলেন, আমার ঘরটা ছিল কাঠের। গরমের তাপে আরবের মাটিতে এত প্রচন্ড গরম আপনারা জানেন। দিন রাত সমান, আমাদের দেশে রাতে ঠান্ডা লাগে, রিহর পড়ে শিরি, কিন্তু আরবের মাটিতে দিন রাতে সমান গরম। আম্মা জান আয়েশা বলেন, প্রচন্ড গরমে আমি ঘেমে গেছি। আমার নবীর মতো আদর্শবান, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন চরিত্রবান নবী আল্লাহ পাঠায়েছেন। হযরতে আম্মা জান বলে, আয়েশা বলেন, নবীজি বাম হাতে আমার ঠোঁটটা ধরে, ডান হাতে নবী মাথার রুমালটা দিয়ে আমি আয়েশা আমার মুখ মুছিয়ে দিলে। সত্যি করে বলুন তো, আমরা বুড়ো হয়ে গেছি, আমরা রাতের বেলায় এশার নামাজ পড়ে, দিনের বেলায় না হয় বউ বেটা দেখতে পাবে, রাতের বেলা বুড়ির মুখটা মুছিয়ে দিয়েছি? ভাই বলুন দিনি, দিয়েছি? ওদিকে না, ভালোবাসার গরম দেখাচ্ছি আমরা। হযরতে আম্মা জান আয়েশা ঠিক করে হেসে ফেলেছেন। আল্লাহর নবী আয়েশার কপালে সোহাগ দিয়ে দিয়েছেন। হাজি যারা গেছেন জিজ্ঞাসা করবেন হাজি সাহেবকে, নবী রওজা পাকের বাম দিকে একটা গেট আছে, গেটটার নাম হলো বাবে জিবরিল। বাবে জিবরিল গেটে জিবরাইল দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দিয়ে বলল, জিবরিল রে, একটু আগে আল্লাহর কাছে ছুটি নিয়েছি, তুমি এই সময় এলে কেন?
জিবরিল বলে আল্লাহু আলাম লা আলামু, আমার আল্লাহ জানে আমি জানি না। নাজালা বিহির রুহুল আমিন, আমি জিবরিল কোরআন সাথে নিয়ে এসেছি। হে নবী, আপনার বিবির মুখ মুছিয়ে দিয়েছেন, হে নবী আপনার বিবিকে হাসিয়ে দিয়েছেন, আপনার বিবিকে সোহাগ দিয়েছেন। এই ভালোবাসা আল্লাহ পাকের কোরআনের ইবারত হয়ে গেছেন। মহান আল্লাহ কোরআন দিয়ে পাঠিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। দয়ার নবী গো, ওই রাতের বেলায় মেয়েটা যখন আমাকে বলল আমানুত্তাকুল্লাহ, আমি আরবের বিখ্যাত ডাকাত, আমি আরবের বিখ্যাত মানসুরা, আমি আরবের কত নারীকে হত্যা করেছি, কত নারীর ইজ্জত লুটেছি, কত মায়ের কোল থেকে কচি বাচ্চাকে এতিম করে দিয়েছি। আমার পাষাণ হৃদয়ে কেঁপে উঠল কোরআনের বাণী শুনে, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না, মরনা মরনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান যতক্ষণ না হবে। আমি বললাম ও বহিনী রে, এ বাণী তোকে শিখালো কে বল, এ কণ্ঠ তোকে শিখালো কে বল, এ বাণী তুই কার কাছে শিখলি বল। আমি তো তৌরাত জানি, আমি তো ইঞ্জিল জানি, জবুর জানি, এমন বাণী আর কখনো শুনি নাই। মেয়েটা বলল এটা জানবে কি, এটা হলো আল্লাহর কোরআন। বলে কি করে পেলি? বলে আজ কয়েকদিন হলো